তো পেরেশান, আমার তো চিন্তা। একটা মাঝে রমজান রোজাগুলা রাখলাম, আমার কবুল হইল কিনা চিন্তা। আমি যে তারাবির নামাজগুলো আদায় করলাম, আমার কবুল হইল কিনা চিন্তা। আমি যে সাহারি খাইলাম, আমি যে ইফতার করলাম, আমি যে রোজা রাখলাম, আমার রোজা কবুল হইল কিনা চিন্তা। আমার তারাবির নামাজ কবুল হইল কিনা চিন্তা। আমার ইফতার, আমার সাহারি কবুল হইল কিনা চিন্তা। আমি ঠিকমতো নামাজগুলো আদায় করতে পারলাম কিনা চিন্তা। নামাজ এমন ভাবে আদায় করা দরকার ছিল, আমি যখন নামাজের মধ্যে খাড়াইলাম, আমার ভিতরে চিন্তা থাকবে আমার আল্লাহ আমাকে দেখতেছে। যদি আমার ভিতরে দিলে বিশ্বাস না হয়, তাহলে এই চিন্তা ভাবনা করতে হবে, আমি আল্লাহকে দেখে দেখে আনন্দ করতেছি, আমি আল্লাহকে দেখে আনন্দ করতেছি। যদি আমার ভিতরে দিল বিশ্বাস না হয়, তাহলে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ আমাকে দেখতেছি। ওই সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, 2 নম্বর সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। জান্নাতের টিকিট পাওয়ার পরেও এতদিন সকালবেলা কান্না করে, কারণ আমি যে নামাজ পড়লাম, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হলো কিনা। আমি যে রোজা রাখলাম, আমার রোজাটা কবুল হলো কিনা। আমি যে সাহারি খাইলাম, আমি যে ইফতার করলাম, এগুলা আল্লাহর দরবারে কবুল হলো কিনা। আবু জান্নাতের টিকিট পাওয়ার পরও এত কান্না, এত চিন্তা, এত ভাবনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, আল্লাহ তাআলা যদি বলে ওমর, আমি যে তোমাকে জান্নাতের টিকিটটা দিলাম, আল্লাহ যদি আমার একটা আমলকে পছন্দ করে যদি বলে ওমর, তুমি আমাকে জান্নাতের টিকিটটা ফিরিয়ে দাও, তোমার আমলটা ফিরিয়ে দাও, তখন আমি ওমরের কি হবে, আমি ওমরের কি আরব হবে। জান্নাতের টিকিট পাওয়ার পরে যদি এত কান্না, এত চিন্তা ভাবনা, তাহলে আপনি আমি মুমিন বান্দা আরো অনেক চিন্তা করার দরকার। এই যে রমজান মাসগুলো রোজা রাখলাম, প্রত্যেকটা মানুষের চিন্তা করা দরকার যে আমার কবুল হলো কিনা। প্রত্যেকটা মানুষের এই চিন্তা ভাবনা করা দরকার, আমি যে তারাবিগুলো পড়লাম 1 ঘন্টা 2 ঘন্টা লাগায়া, এগুলো আমার কবুল হলো কিনা চিন্তা, একটু চিন্তা করা দরকার। আমি যে রাত্রে বেলা উঠিয়া সাহারি খাইলাম, ইফতার করলাম, রাসূলের সুন্নাত অনুযায়ী করলাম, আমার কবুল হলো কিনা চিন্তা। সবারই একটু চিন্তা করা দরকার। এই রমজান মাস জানি না কার জন্য শেষ রমজান মাস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট প্রাপ্ত হওয়ার পরও এদের কান্না থামায় নাই, এদের চিন্তা ভাবনা বিন্দু পরিমাণ কমে নাই, কারণ এরা জান্নাতি হইল, কিন্তু এদের ভিতরে চিন্তা, যদি আল্লাহ আমার জান্নাতের টিকিটটা বলে, জান্নাতের টিকিট ফেরা যদি বলে তোমার আমল তুমি নিয়ে নাও, তখন আমার কি হালত হয়ে যাবে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের ভিতরে দরজা লাগায়া কান্না করতেন, আর সকলে আনন্দ উল্লাস করতেন। কিন্তু ওমরের ভিতরে ভয়, আমি এতগুলো আমল করলাম একটা মাস, এগুলো আল্লাহর দরবারে কবুল হইল কিনা চিন্তা চলে আসে।